আজকে 6 বছর বিছানায় শোয়া, মানে অনেক হাসপাতাল ঘর করে এখানে আসছি। দক্ষিণেশ্বর। ও মাসিমা, মাসিমা আপনি ভুল জায়গায় গেছেন। কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে একটা ঠিকানা দেব, সেই ঠিকানায় আসবেন, বুঝেছেন? আপনার তুড়িতে তুড়িতে আপনার সমস্ত প্রবলেম সলভ করে দেবে, বুঝেছেন? আমাদের শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকার কাছে আপনি সোজা চলে আসুন। আমার সঙ্গে আপনি গোপনে যোগাযোগ করবেন, আমি ওর ফুল অ্যাড্রেসটা দিয়ে দেব, বুঝতে পেরেছেন? সোজা চলে আসবেন। এমন তেল মালিশ করবে না, এমন তেল মালিশ করবে না, এক তেল মালিশে সমস্ত রোগ আপনার সেরে যাবে, বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, আসার আগে খাঁটি সরিষার তৈল আনতে হইব, বুঝতে পেরেছেন? খাঁটি সরিষার তৈল আনতে হবে। খাঁটি সরিষার তেল যদি না আসে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। 1 কেজি 1 কেজি খাঁটি সর্ষের তেল আর 1 কেজি খাঁটি মধু সঙ্গে করে নিয়ে আসবেন। খাঁটি ছাড়া আনবেন না কিন্তু, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, রোগ সারবে না। তখন কিন্তু আবার আমাদের এই সেবিকার, এই ভণ্ড সেবিকাটার কোনো দোষ দিতে পারবেন না। বলে দিলাম। বুঝতে পেরেছেন? খাঁটি সর্ষের তেল 1 কেজি আনতে হবে। এক কাজ করবেন, বাজার থেকে কেজি 5 সর্ষে কিনবেন। সর্ষে কিনে সোজা ঘানিতে চলে যাবেন, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, আর যে ঘানি থেকে তেল বেরোবে অমনি আপনি আপনার 1 কেজি বোতল ধরবেন, যেন ওই বোতলেই ওই খাঁটি সর্ষের তেলটা পড়ে। একদম 1 কেজি ভর্তি হয়ে যাবে, ফ্যাট করে নিয়ে স্যাট করে একদম সোজা ভণ্ড সেবিকার কাছে এসে হাজির হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? বলে দিলাম, সব ভণ্ড ভণ্ড ভণ্ড, সব ভণ্ড, সব মিথ্যে কথা বলে, কেউ সত্যি কথা বলে না, সবাই মিথ্যে কথা বলে, সব চিটিংবাজ, সব টাকা খায়। একমাত্র একমাত্র সত্য কথা বলে, সত্যি পথে থাকে আমাদের এই শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকা। এ একদম স্বচ্ছা, সঠিক, হ্যাঁ, সৎ পথে থাকে, সত্য কথা বলে। এখানে কোনো চিটিংবাজি নেই, কোনো ভাঁওতা নেই, কোনো ঢপ নেই, কিচ্ছু নেই। আর ওই যেখানে যেখানে যাচ্ছেন আপনি সব ঢপ ঢপ, সব মিথ্যেবাদী, বুঝতে পেরেছেন? তো চলো বন্ধুরা, পুরো ভিডিওতে আসছি, তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। একটু আবছা আবছা ছবি আসছে, কারণ আমি লাইট জেলে করছি, রাত্রেবেলা ভিডিওটা করছি। এখন করছি, আমি কালকে ভিডিওটা আপলোড করব, কারণ কালকে আমি ভিডিও করতে পারবো না, করতে গেলে দেরি হবে, মানে কালকে ভিডিও ছাড়তে ছাড়তে বা ভিডিও করতে আমার দেরি হবে। তাই আজকেই ভিডিওটা করে রাখছি, যেহেতু একটু সুযোগ পেয়েছি ভিডিও করার, সেই জন্য করে রাখছি। লাইটে করছি, একটু আবছা আবছা আসছে, মাথার উপরেই লাইটটা পড়েছে, যার কারণে একটু আমার মানে ছবিটা একটু এটা একটু মানে একটু আবছা টাইপের আসছে, তো অ্যাডজাস্ট করে নিও। এবার যেটা বলার, এই ভণ্ড সেবিকা, মানে একে কি বলবো, একে বলার না আমি ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ম্যাড, একদম পুরো মেন্টাল। এ আবার বলবে আমাকে মেন্টাল বলে, আমাকে মেন্টাল বলে, সবাই আমাকে মেন্টাল বলে। তাই এ পুরোপুরি মেন্টাল, বুঝতে পেরেছেন? মানে পুরো, মানে কি বলবো, ওই ফ্যামিলিটাই মেন্টাল একদম। আপনারা লক্ষ্য করেছেন দিন রাত, এখন আবার পার্ট 1 পার্ট 2 করে শুরু করেছে মঙ্গলা মাকে নিয়ে। তো এর একটা ভিডিও ক্লিপস তোমাদের সামনে একটু তুলে ধরি। একটু ভিডিও ক্লিপসটা একটু শুনে নাও, তারপরে আসছি। মঙ্গলার বলার সাহসটা কে দিয়েছে? তোমার মঙ্গলা মাকে বলার সাহসটা কে দিয়েছে? সেপর বাকর মাদরি তবজ কবজ জলপোড়া তেলপোড়া সব এগুলো ভণ্ড, এগুলো তো কোনো কাজ হয় না। ওই ভিডিও ডিলিট করতে পারো, ওই ভিডিওটা ডিলিট করতে পারো। সাহস থাকলে মঙ্গলাকে বলো ওই ভিডিওটা ডিলিট করতে। ওই ভিডিও ভাইরাল অনেক হয়েছে, উনি ওটা ক্ষমতা থাকলে মঙ্গলাকে বলো ডিলিট করতে। ওরে বাপরে বাপ, কি চিৎকার, কি চিৎকার, কি চিৎকার! মানে এতটা অসভ্য একটা মহিলা, মানে এ বুঝে গেছে যে আমাকে ভাইরাল হতে গেলে, আমাকে 10 জনের সামনে যেতে গেলে আমাকে মঙ্গলা মাকে নিয়েই পড়ে থাকতে হবে, আর এইরকম চিৎকার করে আমাকে ঝগড়া করতে হবে সবার সঙ্গে। তাহলে আমি যদি একটু
ভাইরাল হতে পারি, একটু দর্শকের সামনে যেতে পারি, একটু দুটো মানুষ আমাকে চিনতে পারে। তো কিরকম গলা ফাটিয়ে চিৎকার করছে শুনুন শুধু। তাই বলি, এই শোন ভণ্ড সেবিকা, ওই চিৎকার গলা নামা 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 নামা, হ্যাঁ ওই গলাটা নামা, গলা নামিয়ে কথা বল। তোর এত বড় সাহস কে দিয়েছে? মঙ্গলা মা তাবিজ কবজ খুলে দিচ্ছে, ওই তেল পড়া জল পড়া কিছু হয় না, মঙ্গলা মা বলেছে। এটা মঙ্গলা মা কোত্থেকে এত বড় সাহস হলো? কোত্থেকে এত বড় সাহস হলো? তোর এত বড় সাহস হয় কি করে যে তুই কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা আছে বলা? কিরে এই ভণ্ড সেবিকা, তোর এত বড় সাহস হয় কি করে? তুই কোন সাহসে বলিস যে কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা আছে? তো তোর নিজের শরীরে প্রেতাত্মা ঘুরছে। হ্যাঁ, তুই যে ভর আসা নাম করিস না, তোর তো খিচুনি রোগ আসে, তোর তো মৃগী রোগ, তোরটা মৃগী রোগ, তোর তো খিচুনি আসে মাঝে মাঝে। ওটা তুই কৃষ্ণকালীর মাকে বলছিস তুই কৃষ্ণকালী মায়ের গায়ে প্রেতাত্মা আছে? কোন সাহসে বলিস? কোন অধিকারে বলিস? কে তোর সাহস দিয়েছে? তুই আগে সেটা বল, তুই আগে সেটা বল। তুই ওই মঙ্গলা মায়ের সাহসটা পরে দেখবি। তুই বলেছিস মঙ্গলা মায়ের ত্রিশূলে কালা জাদু করা আছে, তোর কাছে প্রমাণ আছে? কোন সাহসে বলিস? কোন সাহসে বলিস যে মঙ্গলা মায়ের ত্রিশূলে কালা জাদু করা আছে? কালা জাদু করিস তুই, তুই কালা জাদু করিস। কোনো ভালো কিছু তো করতে জানিস না তুই, তুই মানুষের ক্ষতি ছাড়া তুই ভালো কিচ্ছু করতে জানিস না। আর মঙ্গলা মা যত দিন দিন উপরে উঠছে, তোর চিৎকার তত বেড়ে চলেছে। মঙ্গলা মায়ের যত উপরে উঠছে, মঙ্গলা মায়ের ভক্ত যত বাড়ছে, তোর চিৎকার তত বাড়ছে, তুই পাগল তত হয়ে যাচ্ছিস। ও এসছে মঙ্গলা মাকে শুধরাবে, শুধরানা ওয়ালি। তুই নিজেকে শুধরা। তুই সেবা করিস কখন বলতো? আচ্ছা শোন, তুই যে পার্ট 1 পার্ট 2 করে লেগেছিস মঙ্গলা মায়ের পেছনে, তুই সেবা করবি কখন? পার্ট 3 আসবে, পার্ট 4 আসবে, পার্ট 5 আসবে, তুই সেবা করবি কখন? তুই শিবশ্যামা মাকে সেবা দিবি কখন? শিবশ্যামা মায়ের নাম করে ওই কটা রুদ্রাক্ষের গলা মালায় পরে আর ওই ডাকিনী যোগিনীর মতো সেজে তুই দিনরাত তুই মঙ্গলা মাকে ছেড়ে খাচ্ছিস। তুই মাকে সেবা করবি কখন? মা কি শ্যামা মা কি তোকে বলে দিয়েছে যে রুদ্রাক্ষের মালা গলায় পরে আর দিনরাত লোককে ছিঁড়ে খাও? রুদ্রাক্ষের মালা গলায় পরে কি করতে হয় তুই জানিস না? হ্যাঁ, রুদ্রাক্ষের মালার মাহাত্ম্য জানিস? তুই তো আবার লোকের জ্ঞান দিতে আসিস, জ্ঞান পাপি। তুই তো লোককে জ্ঞান দিতে আসিস। তা রুদ্রাক্ষের মালা গলায় পরে কি করে সেটা জানিস? এই নোংরামোগুলো করে। তুই লোককে জ্ঞান দিতে আসিস, মায়ের পুজো করার আসনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই ধিঙ্গিপনা করছিস। ভাই বলো বন্ধু বলো, তোর মা কি এই শিবশ্যামা মা কি এই তোকে বলে দিয়েছে যে আমার আসনে বসে বসে এই ধিঙ্গিপনা করো? কিরে ধব্বাজ, তুই মঙ্গলা মাকে তুই শুধরাবি? তোর এত বড় দায়িত্ব কে দিয়েছে? তোর এত বড় দায়িত্ব কে দিয়েছে? আর তুই কি বলছিস যে মঙ্গলা মা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করেছে। তুই যেমন ভাইরাল হওয়ার জন্য মঙ্গলা মা আমাকে লোক ঠিক করেছে, টাকা দিয়ে আমাকে মেরে ফেলার জন্য লোক ঠিক করেছে। মঙ্গলা মায়ের খেয়ে দে কাজ নেই না? তোর মতো একটা শাকচুনি যোগিনীকে মেরে ফেলার জন্য সে টাকা দেবে লোককে। তোকে ফোন করেছে, তোকে জানিয়েছে মঙ্গলা মা আমাদের টাকা দিয়েছে, তোমাকে আমরা মারবো। থানায় যাসনি কেন? থানায় গিয়ে কমপ্লেন করিসনি কেন? ভাইরাল হওয়ার জন্য মঙ্গলা মা কত কিছু করছে না তুই করছিস? ভাইরাল হওয়ার জন্য তুই তো পাগল হয়ে উঠেছিস। দিন রাত লাইভে বসে বসে চিৎকার করছিস, ঝগড়া করছিস। ঝগড়ুটে মহিলা একখানা, অসভ্য ঝগড়ুটে মহিলা। মায়ের সন্তান তোমরা কোথায়? মায়ের সন্তান সবাই, তোকে যারা ভালো কথা বলবে, তোর কাছে যারা ভালো কমেন্ট করবে, তারা শুধু মায়ের সন্তান। আর সবাই তোর বিপক্ষে যারা কথা বলবে, তোর ভণ্ডামিগুলো যারা তুলে ধরবে, তারা সব বাপের সন্তান নাকি? আর তুই কি বলছিস যে তোর তো অনেক কথা, তোর সব কথা তুলে ধর, আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তুই কি বলছিস যে মঙ্গলা মা বলেছে এটা কৃষ্ণকালী মা 12 বাড়ি নয়, এটা আমার মা, কৃষ্ণকালী মা 12 বাড়ি নয়। এই গান্ডু, তুই জানিস না কৃষ্ণকালী মা 12 বাড়ি নয়? কৃষ্ণকালী মা তো সত্যিই 12 বাড়ি নয়। কৃষ্ণকালী মা তো ওই মঙ্গলা মায়ের পার্সোনাল ঠাকুর ছিল, তার বাড়িতে সে সেবা করতো। কৃষ্ণকালী মাকে তো তার বাড়িতেই সে সেবা করতো। কারোর বাড়ির ঠাকুর কোনোদিন 12 বাড়ি হয় না।
বুঝতে পেরেছিস? বারোয়ারি মানে জানিস? বারোয়ারি নয়, তাহলে টাকা চাইছে কেন মাকে মন্দির করার জন্য? তোর কি? তোর তাতে কি? সে জনগণ বুঝবে আর মা বুঝবে, মঙ্গলা মা বুঝবে আর ভক্তরা বুঝবে। তোর এত জ্বালা হচ্ছে কেন? তোর এত জ্বালা হচ্ছে কেন? বারোয়ারির মাকে তো তোরাই করে দিলি। তবে এটা ভালো হয়েছে তো, মা এটাই চেয়েছিল। মা তো এটাই চেয়েছিল যে ফাঁকা মাঠের মধ্যে মা আসবে, সেখানে শুধু মায়ের সেবা হবে, মায়ের আরাধনা হবে, বাইরের লোক যেন কেউ ভক্তদের উপর একটা আঙুল তুলতে না পারে। হ্যাঁ, কিছু দুষ্টু লোকের অত্যাচার থেকে মা বাঁচার জন্য এবার ফাঁকা জায়গা একটা মা খুঁজে নিয়েছে, যেখানে তার ভক্তদের উপরে, তার সন্তানদের উপরে যেন কেউ আঘাত না আনতে পারে। এটা তো মা, এই কৃষ্ণকালী মা তো মঙ্গলা মাই তৈরি করেছে। কৃষ্ণকালী মা আমরা জানতাম না চিনতাম? এই কৃষ্ণকালী মা যে সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, এই কৃষ্ণকালী সবাই যে দিনরাত বাড়িতে বসে জপ করছে, এটা মঙ্গলা মায়ের জন্য তো আমরা জেনেছি। মঙ্গলা মা ছাড়া আমরা জানতাম? হিংসুটে, এত হিংসুটে মহিলা তুই, তার ধারণা তুই দুদিন পর তো পাগলি হয়ে ঘুরবি, তুই দুদিন পর পাগলি হয়ে যাবি রে। তুই তো রাস্তা চুল ছিঁড়বি, নিজের চুল। মঙ্গলমা টাকা চাইছে, তোর কি? আর তুই তো এত সেবা করিস, তুই তো 16 বছর ধরে তুই মাকে সেবা করছিস। 16 বছর তুই সমস্ত ভক্তদের কঠিন রোগ সারিয়ে দিচ্ছিস, বড় রোগ সারিয়ে দিচ্ছিস, বড় উপকার করছিস, ঠিক আছে? 16 বছর ধরে। তাহলে তোর মানে এই শ্যামামাকে মানে একটা রূপোর হার দেওয়ার মতো কোনো ভক্ত আসেনি? একটা রূপোর হার দেওয়ার মতো কোনো ভক্ত আসেনি? আচ্ছা, তুই এত ভক্ত সেবা করছিস, হ্যাঁ? কিরে ভণ্ড, তুই এত বড় কাজ তুলে দিচ্ছিস, এত বড় রোগ সারিয়ে দিচ্ছিস, তা কেউ তোর মানে শ্যামামাকে একটা রূপোর হার কেউ দিল না? তোর খুব শখ মাকে একটা রূপোর হার পরানো, পায়ের নুপুর পরানো। মাকে একটা রূপোর হার পরাতে পারিসনি এখনো, পায়ের নুপুর পরাতে পারিসনি। এটা সত্যিই খারাপ লাগছে। সত্যি মার একটা গয়না দেওয়া অবশ্যই দরকার, কিন্তু তুই যে বলিস আমি বড় কাজ করি, আমি শুধু বড় কাজ করি, মঙ্গলামা ঢপ, মঙ্গলামা কিচ্ছু করে না, ভাঙতা, তাহলে তোকে একটা রূপোর হার দেওয়ার মতো, মাকে একটা রূপোর হার দেওয়ার মতো একটা ভক্ত আসেনি তোর 16 বছরে? অথচ মানে মঙ্গলার কামাল দেখ, মঙ্গলার শুধু কামাল দেখ। কদিনে তুই বলছিস না মঙ্গলা তো একটা হাতে শুধু শাখা পরে থাকে, এই শাখাও পরতো না, হাতে একটা এরম একটা চুড়ি শুধু পরে থাকতো। কিরম অবস্থা ছিল মঙ্গলামার, তো দেখ সেই ওরকম অবস্থায় এই কদিনে মঙ্গলা মায়ের গয়না ভরে গেছে, মায়ের গায়ে গয়না ভরিয়ে দিয়েছে ভক্তদের মাধ্যমে। তাহলে তোর ভক্তরা কেন তোর কথা শুনলো না? যারা তোর কাছে আসছে, মাকে একটা কিচ্ছু দিল না। অথচ কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা কত কিছু পাইয়ে দিল। দেখ মঙ্গলা মা মানে কৃষ্ণকালী মায়ের গায়ে দেখ গয়না ভরে গেল। তাহলে মঙ্গলা মায়ের কামাল এটা, তাই না? মঙ্গলা সেই ক্রেডিটটা আছে বল? তুই সেই মঙ্গলা মায়ের সঙ্গে পাঙ্গাল নিচ্ছিস, হ্যাঁ? তোর এত বড় সাহস? কদিনের মধ্যে কৃষ্ণকালী মায়ের গায়ে সারা শরীরে তো গয়না ভরে গেল, আর তুই 16 বছরেও মাকে একটা রূপোর হার ভক্তদের দিয়ে আনাতে পারলি না। তুই আবার মঙ্গলা মার সঙ্গে লড়াই করতে বসেছিস, মঙ্গলা মাকে শুধরাতে বসেছিস। তোকে কি বলবো, মানে তুই একটা পুরো মেন্টাল, মানে তুই নিজেই প্রমাণ দিয়ে দিস বসে বসে। তোর কাছে কোন ইউটিউবাররা যাবে রে? মঙ্গলা মাকে তো ইউটিউবাররা ভাইরাল করে দিল, তোর খুব জ্বালা। তোর কাছে কোন ইউটিউবাররা যাবে তোর অবস্থা দেখে? মঙ্গলা মা তো শুধু মাকে সেবা করে গেছে, মাকে ডেকে গেছে। হ্যাঁ, মঙ্গলা তোমার তুই কি করছিস? তুই একবার বলেছিস যে বাড়িতে বসে মায়ের নাম জপ করো, তোমরা উপকার পাবে? বলেছিস একবারও? মঙ্গলা মা তো প্রত্যেককে বলছে, কাউকে ডেকেছে? মঙ্গলা মা তো ওখানে কাউকে ডাকছে না, প্রত্যেকে বলছে আপনারা বাড়িতে বসে বসে মায়ের নাম জপ করুন, আপনারা উপকার পাবেন। তা ভক্তরা যদি হুমড়ি খেয়ে যায়, তাহলে কি এটা মঙ্গলা মায়ের দোষ? এত হাজার ভক্তকে মঙ্গলা মা টাকা খাইয়ে নিয়ে আসছে, তাই তো? তাহলে মঙ্গলা, এদিকে বলছিস মঙ্গলা তো ফুচকা বেলতো, এই হাতে একটু কিচ্ছু ছিল না, এই চুরি পরতো, ফুচকা বিক্রি করতো, তাহলে সেই ফুচকাওয়ালির এত টাকা হয়ে গেল, মানে এত টাকা ছিল যে এত ভক্তকে সে টাকা দিয়ে ডেকে ডেকে আনছে। বল।
তো এই মঙ্গলা মায়ের পেছনে 24 ঘন্টা না লেগে একে মঙ্গলা মাকে শুধরানোর চেষ্টা না করে তুই নিজে একটু শুধরে যা। এই মঙ্গলা মা যেমন দিন রাত মাকে সেবা করছে, মায়ের ভক্তি করছে, মায়ের নাম গান করছে, ভক্তদের সেবা করছে, কারুর ধারে বাড়ে নেই, কে কি করছে না করছে দেখার মায়ের সময় নেই, মঙ্গলা মায়ের সময় নেই। সেম তুইও সব কিছু বাদ দিয়ে এই ওকে শুধরাবো, তাকে শুধরাবো, ও মার কাছে টাকা চাইছে, ও ভক্তদের কাছে টাকা চাইছে, ওকে সোনার হাত দিচ্ছে কেন, ওকে ওই গয়না দিচ্ছে কেন, মঙ্গলার এত টাকা করতে গেল, মঙ্গলা এত জমি, এসব না করে তুই ভক্তি ভরে মঙ্গলাকে দেখে একটু শেখ না, ভক্তি ভরে মাকে সেবা কর, মাকে ভালোবাস, মাকে যত্ন কর, মায়ের আরাধনা কর। দেখবি তোর কাছে ওই ইউটিউবার যাবে তোর প্রচার করতে, আর ভক্তরাও তোর কাছে যাবে। তোর এই জঘন্য বিশ্রী তারকা রাক্ষসী রূপ দেখে কেউ তোর ধারে বাড়ে যাবে না, কেউ না। তোর বদনখানে একটু দেখ, তুই তো আবার সবার বদন নিয়ে আবার হাসতে বসিস, খিল্লি করতে বসিস, নকল করিস, ভ্যাঙাস। তোর বদনখানে একটু দেখেছিস? শাকচুন্নি দাঁড়কা, তোর বদনগুলো একটু দেখেছিস? নিজের বদনটা একটু দেখ, তারপরে সবার বদন নিয়ে কথা বলবি। কে তত করে কথা বলে, কার চোখে নিচে কালি, তো শুধু এই দিকে লক্ষ্য। মঙ্গলা মা কত ভিডিও করেছে, কোন ভিডিওতে কি আছে সব তুই জানিস। এত সময় তুই পাস কোথায় রে? হ্যাঁ, তুই এত সময় পাস কোথায়? তাহলে তুই সেবা করিস কখন? সেবা বলে তো কিচ্ছু জানিস না। ওই রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে শিবসমাকে পাশে রেখে শুধু অন্যের নিন্দা, পরনিন্দা, পরচর্চা করে যাচ্ছিস। এটাই তোর কাজ। আর তুই রাত 12টায় তুই জব করতে বসিস না? ও হ্যাঁ জানি তো, তুই রাত 12টার সময় ওই মঙ্গলার সমস্ত ভিডিওগুলো বার করিস, করে সারা রাত ধরে মঙ্গলার ভিডিও দেখিস, কোথায় কোন ইউটিউবাররা কি বলেছে, কোথায় মঙ্গলা মায়ের ভিডিওতে কি হয়েছে, মঙ্গলা মায়ের লাইভে কি বলছে, কে কি গয়না দিল, কে কত টাকা দিল, কে শাড়ি দিল, এইগুলো সারা রাত ধরে দেখিস। মানে এই জব করিস, করে সকাল থেকে মঙ্গলা মায়েরকে ছিঁড়তে বসে যাস। লাইভ করে একবার ভিডিও করে, একবার লাইভ করে ছিঁড়তে বসে যাস। সারাদিন ছিঁড়িস, আবার রাত হলে আবার বসে যাস ভিডিও দেখতে। এটাই তোর জব। ওই শ্যামা মাকে নিয়ে কোনো তোর জব নেই, তোর মঙ্গলা মাকে জব। আর মঙ্গলা করছিস বলে মানুষ দুটো লোক তোকে দেখতে যাচ্ছে, তোকে চিনছে। তুই বুঝে গেছিস যে মঙ্গলা ছাড়া তুই শূন্য, তুই কিচ্ছু না। মঙ্গলার জন্য তুই টিকে আছিস, নাহলে তোর ভিডিওতে কেউ কি বলবো করতেও যেত না। বুঝতে পেরেছিস? শুধু মঙ্গলার জন্য যায়। তা মঙ্গলার দয়ায় তুই বেঁচে আছিস, মঙ্গলার দয়ায় তুই দুটো এগিয়ে যাচ্ছিস, মঙ্গলার দয়ায় তুই করে খাবি। তোর কি ক্ষমতা আছে রে? এই তোর কি ক্ষমতা আছে? মঙ্গলা মায়ের ক্ষমতা দেখ। মায়ের সারা শরীরে গয়না ভরিয়ে দিল, তারপরে কি করছে? কত মানুষের পেটের ভাত জোগাড় করে দিচ্ছে মঙ্গলা মা। দেখ, দেখেছিস? তোর ক্ষমতা আছে? তোর এই ক্ষমতা আছে? একটা মানুষের তো পেটের ভাত জোগাড় করার ক্ষমতা নেই। তুই বড় নিজের পেটের ভাত জোগাড় করার ক্ষমতা, তুই বড় বড় ডায়লগ মারছিস বসে বসে, শুধু অন্যের কাউকে ছিঁড়ে খাচ্ছিস। আর মঙ্গলা মার ক্ষমতা দেখ, কত মানুষের পেটের ভাত জোগাড় করছে, কত মানুষ ওই মন্দির চত্বরে বসে ব্যবসা করে ইনকাম করছে, তাদের রুজি রোজগার করছে। এটাই বলে মঙ্গলা মায়ের ট্যালেন্ট, কৃষ্ণকালী মায়ের কামাল। কৃষ্ণকালী মায়ের শরীরে প্রেতাত্মা আছে না রে? অসভ্য মহিলা, পাগল মহিলা, মেন্টাল মহিলা। পারবি একটা লোকের ভাত জোগাড় করে দিতে? সে ক্ষমতা তো নেই। দিন রাত শুধু ছিঁড়ে খাচ্ছিস। যে মানুষটা এত মানুষের উপকারে আসছে তাকে কি করে শেষ করবি, তাকে কি করে বদনাম করবি, সেইখানে শুধু উঠে পড়ে লেগেছিস। ভালো কাজ তো করার ক্ষমতা নেই। যে ভালো কাজ করছে তাকে দবানোর জন্য পাগলা হয়ে উঠেছিস কজন মিলে। একটা মানুষের রুজি রোজগার করে দেখা, তারপর বড় বড় কথা বলতে আসবি। লজ্জা করে না? না একটু দেখতে পাস না যে ওই মঙ্গলা মায়ের জন্য কটা মানুষ ইনকাম করছে ওখানটায়? তো ঢপবাজি বন্ধ কর। প্রচুর ঢপ মারছিস, প্রচুর মিথ্যে কথা বলছিস, প্রচুর ধাপাবাজি করছিস, চিটিংবাজি করছিস। শুধরে যা। তুই ওই মঙ্গলাকে শুধরাতে আসিস না, তুই নিজে শুধরা। তুই নিজে শুধরে যা, মঙ্গলার পিছনে না লেগে নিজে শুধরে যা, মাকে সেবা কর। আর যদি একদম মনেই করিস যে মঙ্গলা ছাড়া তুই একদম কিচ্ছু না, মঙ্গলা ছাড়া, মঙ্গলার পায়ে পড়ে থাকা ছাড়া তোর আর কিচ্ছু করার নেই, তাহলে তুই কর, তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না, মঙ্গলার কিচ্ছু যায় আসে না।
তুই যত পেছনে লাগবি, যত বদনাম করবি, মঙ্গলার চারিদিকে ছড়িয়ে পড়বে, আরো ভক্তের ঢল আরো মানে উপচে পড়বে, বুঝতে পেরেছিস? শকুনের অভিশাপে গরু মরে না, তুই তো একটা শকুন। তো চল হট, অসভ্য মহিলা, দিন রাত বসে শুধু ছিঁড়ছে, কোনো গুণ নেই, কোনো কাজ নেই, কোনো কাজকর্ম কিচ্ছু নেই, শুধু বসে বসে মঙ্গলা 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 জপ করে যাচ্ছে। ওকে শুধরাতে এসছি, ওকে আমি শুধরাতে এসছি, ও শুধরে যাক, শুধরাতে এসছে।